ব্যবসা বাণিজ্য কোনো দিকে ভালো না, কি করি উপায়? একটা উপায় বাইর করতে হবে। ও পাইছি, ব্যবসা তো রোডে আটতে আছে, এই রে একটা ব্যবস্থা করি। ও কেউ নাই, এই ফাঁকি লই যাই। ব্যবসা বাজছে ভালো। বেটা ছাগলটা নেয় কে রাত দেখতো নিষেধ ধরতো এ বেটা মেম্বার তার বিচার দিতে হবে ছাগলটা নিয়ে তখন হালার ফলায় হালার ফলার বিচার দিতে হবে মেম্বার দাদা তো সব মেম্বার যে লড়ানটা দিয়েছি ধরা খাই তো কেন একটা নিচু পারছে না, আমার দাঁড়া ভেঙে যাইতে পারছি। এ কামার করা যাবে না, এই ব্যবসায় ভাত নাই, অন্য কোনো ব্যবসা খোঁজ যাইবে। না কি হরি কি হরি ব্যবসা এটাই ভালো হইবে, অন্য তাই লড়ালড়ি ঝাঁপাঝাঁপি টেনু টেনু এতে বেজাল। তোমার খাইতে পারবো না, মাইর খেতে খেতে সোজা হয়ে গেছি, এমন সোজা হম বেশ এইটাই ভালা, এটাই ভালা। আর তো দুই লই এদিকে আয়, কই যাও বাদি? এককাল দিয়ে শুকিয়ে গেছো, কারণটা কি কাটি? আপনি বুঝলেন কেমনে? তোর চেহারা দেখে কি বুঝছি? তোর তো মনে হয় বিয়ে শাদিতে সমস্যা। তোর বাড়ির পাশে একটা নারিকেল গাছ আছে না, ওই জায়গায় একটা লো আমারা, ওই লোয়াটা যাইয়া উড়াবি, তাইলে এই সমস্যাটা দূর হইবে। আর যদি তুই এই ব্যাপারে সমাধান পাও, তাইলে একটা ছাগল বা একটা পশু ভালো করিয়া বড়তা মানত করবি, ঠিক আছে? তাইলে তোর বিয়ে হয়ে যাইবে। আর এই হুকটা যে অবস্থা, হুক মতো হয়ে যাইবে। যা বেটা। এ বেটা অনেক দরকার বাবা আরে বেটা পরে বেটা কি আমরা অনেক দরকার বাবা বসে আছে, সবাই মনের কথা জানে। কোন জায়গায় ওই গাছতলায়। এ বেটা আমার মনের কথা জানছে। মোর মনে তো সমস্যা আছে মোর তো বিয়ে করা লাগবে। আচ্ছা ওরে তো সব ওর তো গেম করে খেলে গেম করে গেম করে আন তো তোমার চাকরি হয় না? হ্যাঁ আমি বুঝলেন কি বলি? আমি অন্তর্জামী, সব বিষয়ে জানি। আরে বাবা আমি চাকরি পাইলে তো ভাই আর দোয়া করি দিলাম, হইবে। এই চাকরি হইলে হ্যাঁ এই একটা গরু দিস, হ্যাঁ গরু এই যাইবে। হই যাইবে বাবা আমারও দোয়া করে দিয়ে জান আমার আগে। সমস্যা আর আছে তোর বউ দুইটা বা হইবে না লাগলে, যা আচ্ছা দুইটাই আগে একটা সমাধান কর, লড়া উড়া। তোমার কি সমস্যা? তোমার লেখাপড়ার সমস্যা? হ্যাঁ হ্যাঁ আহা আরে আল্লাহ, যা তারপর হইবে না। আচ্ছা ওই তোর মাদার যাই কইস হ্যাঁ। যে এই রকমের হুজুর আছে, তোর মায়ের পাঠাই দিবি আমার দ্বারে, বুঝছো? তাই কিছু টাকা পয়সা না লইয়ে পাঠাই দিবি, ঠিক আছে? এই, আচ্ছা যা তোর দাবি, যা, 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 যা। তোমার ব্যবসা বাণিজ্যের সমস্যা? এই বাবা আমার ব্যবসা বাণিজ্য সমস্যা ব্যবসা খালি লস খালি লস, হ্যাঁ লাভ হইবে না। একটা তাবিজ লিখতে দিব, মানে তাবিজটা গলায় ঝুলাই রাখো একটা, আর দোকানে একটা ঝুলাই, দোকানে ঝুলান লাগবে না, প্রত্যেকদিন সকালে ওই তাবিজটা শুয়ে দিয়া ওই পানির ভিতর দিয়া এক গ্লাস পানি খাওয়া, ঠিক আছে? আর আমার বেশি বেশি স্মরণ করবে। আর আয় রোজগার হইলে প্রত্যেক দিনে নজরানা আমার দেবা। জি বাবা এটা সমস্যা নাই যদি আয়োজ করা আমি দিমু সমস্যা নাই আচ্ছা ঠিক আছে, তোমার ব্যবসা বাণিজ্য পরিবর্তন হয়ে যাবে, যাও জি বাবা যাও। এবারটা এত কয়দিন তো চাউল ডাইল খাইছি, এখন তো এই মনে হয় আগামী মাসে নির্বাচন, হ্যাঁ যদি যাই তাহলে এই জনগণ হ্যাঁ মজাই দিবে না। জনগণ তো জানে ডাইল, তুই তো সব ডাইল চুরের হিসেব রাখ, তুই তো তোর কম দিছি ক না তাই আর ওই জনগণের কেমন তারা বুঝেই তো ইয়ে কর সমাধান একটা আছে। কম হ্যাঁ ওই অনেকটা পীর ব্যাপার আছে। হ্যাঁ বেটা ওগুলো কি বুব ভালো হবে বেটা, হ্যাঁ ভালো। ওগুলো সব বুয়া বেটা। না সত্যি পীর ব্যাপারটা যাই, আচ্ছা, ঠিক আছে, মনের কথা জানে। ঠিক আছে, লাও দিক যাই দেখি।
আও যদি বারো না হয় সোফায় দাঁত তো থালাই দিব আচ্ছা, আচ্ছা। আচ্ছা ল আও জিততে যাম এবার ভোট আচ্ছা ঠিক আছে তোর শায়েকটা কমবে ল তোর ওই গাছের শায়েকের তলে, আসবে দেখমু গাছের শায়েক তলে। খায় গাছের তলে এই আমি বলে কি হয়ে গেছেন সবার বলে মনের কথা কই দিতে পারেন আদবের সাথে কথা বলবেন, ছাতিটা আমার মাথায় ধরেন। এই, একটু 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 এই এত কয়দিন চাল চুল খাইলাম মুই চুরি করি আর তুই সাথীরে যাই ধর সাল মাথায় আদবের সাথে বসতে হয়, একটু নরমাল আদবের সাথে বসতে হয়, সুন্দর করিয়া বলেন আপনার সমস্যা কি? সমস্যা হয়েছে এত কয়দিন তো ডাল চুরি করি কম খাইনি ও জানে ও সব হিসেব বদ্দারই আছে খাতা কলম বাইর করলে মনে হয় কাউকে লেহা বেশি যা বুঝছি সামনের বার নির্বাচন হ্যাঁ হ্যাঁ member আর তো হইতে, বোঝেন এই তো। বোঝেন 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 আমি তো আবার বোঝেন এগুলো ভালো মতন যাও আমি তো বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করি, আবুল তাবুল কইলো ভাইরাল হয়ে যায়, হ্যাঁ অসুবিধা নেই, আমরা প্রচার করে দেবো মানে ব্যবস্থা করেন না এলাকায় থাকতে পারবেন যদি আমার বছর করেন আর যদি না আচ্ছা, করেন ঠিক আছে তাইলে নজরে না কিছু দিয়েন আপনার ব্যাপারে আর প্রচার ও প্রসার ডাইসুর হিসেবে ও আর ভালো জানে ও তো কিছু না না দেখি না ওসব ব্যাপারে জায়গায় তুলবেন না, এই বিষয় হলো কিছু দিয়ে আমি প্রচার করি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে ঠিক আছে যান আচ্ছা, হয়ে ঠিক যাবেন আছে। আপনি আগামীকাল মেম্বার হয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে তুই আনা আবার সাথে মন মাথা ধর তুই তো বেটা মোরছন নটাও আরে বীর বাবা বিয়ে করতে কইছে, বীর বাবা কইছে দুইটা বিয়ে করতে। আচ্ছা ঠিক আছে আয় তোর বিয়ে এবার লাগে আউরে দিবি আগামী 36 আগস্ট নির্বাচন আপনারা তো জানেন মনে হয়, এই ইয়া জানি ওই কি মেম্বার জানো কি আকাশ মেম্বার না বেলকাস না? বেলকাস মেম্বার হ্যাঁ বেলকাস মেম্বার ওই যে ওপারের বেলকাস মেম্বার হ্যাঁ বেলকাস মেম্বার উনি একজন ভালো প্রার্থী, আপনারা সবাই ওরে ভোট দেবেন, ওরে যদি ভোট না দেন তাহলে কিন্তু অন্য জায়গায় দিলে এটা অপরাধ হইবে। সে তো মনে করেন গুনাহ ডাল হইবে। ডাল চুরি করে চাল চুরি করে হয়, আগামী এখন একটা ভালো হওয়ার সুযোগ দেন, ওনার একটা ভোট দিন আর ওনারে ভোট দিলে সওয়াব হইবে, এই সওয়াবের জন্য আপনারা ভোট দেবেন, দেবেন কিনা বলেন? আমনের লাগে কিন্তু আমরা কিন্তু ভোটটা কিন্তু দেখতে আছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমার কথা রাখো। এই শায়েকের কথা সাহেবের কথা সবাই রাখিও হ্যাঁ শায়েক ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তোমরা হ্যাঁ। এই কথাগুলো মান্য আর একটু যাই যে করো আকাম কুকাম যাই করো নমাজটা ঠিক মতো পড়িও, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আকাম কুকাম যা করতে পারো কোনো সমস্যা নাই, কিন্তু নামাজটা ঠিক মতো চালাই যাবা, নাইলে অসুবিধা বুঝো না? হ্যাঁ পরে তো মেম্বার হইবে না আবার হ্যাঁ মানুষে এলোমেলো কই দিন, নামাজটা ঠিক রাখতা। আর মেম্বারের কই দিন আমাকে যেন একটু ডাইল সেল বেশি বেশি দেয়। আচ্ছা ঠিক আছে দেবো দেবো। মেম্বারের লগে যেটা সেটা একটু কম কম খাইতে কিন আচ্ছা ঠিক আছে। ও সিহনই গেছে খাইতে খাইতে। হুম। এমে কাম কিন্তু করছেন কি আর ওই যে আমাকে বটতলা আছে না সামনে যে বটতলা হ্যাঁ একটা পীর সাহেব আইছে পীর সাহেব কবে আইছে? এই যে নতুন আইছে ওই যে আমাকে এলকাস মেম্বারই আছে না এলকাস ঘুষখোর চালখোর হ্যাঁ ওই কিন্তু ওই হুজুরের হাত করে লই গেছে ও কালকে দেখছি কালকে আমি রাস্তাতে যাই দেখি ও আর ওর লগে যে বাট্টু ডালে না তাহলে তো বডি আর এবার পামু না। হ্যাঁ ওরা দেখি আমি পীর বাবার লাগে হাত করে পীর বাবার হাতে করে নিতে আসে আমি যদি আপনি যদি ভরে যেতে চান তাহলে পীর বাবার কাছে আগে লন কি কওয়া তাতাইলা পীর বাবার যাই আগে যাই ধরতে। ওরা হাত করে লইছে আগে আর আমি আইছি না এখন মেয়া না না শায়েক বলেন আমি কি বলে সমস্যা, কিসের জন্য আসছেন? আমি বলে আমার বিরুদ্ধে বলে প্রচার করেন বলে ওই এলকাস মেম্বারের নামে। আরে না আমি অত ভাও দেই আমি আমার চেনেন, আমি যে কি খোর, আমি যে কোন জায়গায় দাইছেন এটা তো আমি জানি, কারণ আমি বলে ওই ওই এলকাসের নাম আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে আরে আপনার তো আমি ঠিক পেই নাই, ঠিক আছে? ঠিক নাই, আমি তো ওই এলাকার মুথামে। ওনার বুঝছি আপনি যে মুথামিয়া বুঝছি আমি এলাকায় নতুন, ঠিক আছে? আমি তো চিনি না এই জন্য বেজালটা চেনেন না লাগছে। চিনে রাখেন। এই নতুন করে এলকাস মেম্বার সে তো আইসে সাক্ষাৎ করে গেছে বুঝেন না, হ্যাঁ। কিছু দিয়া আপনি তো সাক্ষাৎ করেন না, হ্যাঁ? আপনার নাম তো বেলকাস না? হ্যাঁ বেলকাস মেম্বার, এলকাস মেম্বার। আপনার মার কইলো বদনা না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওই বদনা ছাড়া তো কামায় না, বদনাই বেশি। 37 আগস্ট 37 আগস্ট না নির্বাচন, হ্যাঁ হ্যাঁ ওকে ওই দিন নির্বাচন হইবে ইনশাআল্লাহ আপনি মেম্বার হয়ে যাবেন, মেম্বার হমু তো। দেখা করিলেন এই কিছু। সেটা দেখা করব মানে কালকে মারি দিন অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওই প্রকাশ্যে কওয়া যাবে না, ঠিক আছে? প্রকাশ্যে ওগুলো কওয়া- গোপনে দেবেন, ঠিক ব্যাপার আছে। আছে না? ঠিক আছে আমি দোয়া করি না, আপনি আচ্ছা দোয়া করে দেন আচ্ছা দেন। কি ব্যাপার, ওরা তো আজকে সালাম কালাম কিছু দেয় না, আগে দেখলে সালাম কালাম দিতে আনো, সালাম কালাম দেয় নাকি, কারণটা কি? এদিকে আসো, কি ব্যাপার? তোমাকে আগে দেখতাম আমি আনতে গেলে সালাম কালাম দিতা, এখন আর কোনো সম্মান করো না, আমি তোমাকে মসজিদের ইমাম। আরে আমি দেখানোর বেল নাই এক ওলামা কিরাম পাই গেছি
হ্যাঁ রাত করলে তবে আমরা তো মসজিদে ইমামতি করেন দুইটা টাক দিয়ে আবার ফুট করে যান আবার দুইটা টাক দিয়ে আবার যান আবার আয়োজনটা নামাজ পড়ান এই জন্য আমার সমস্যা আমার এখন আর দেখার আমাদের টাইম নেই। এমন কোন শায়েক পাইলে যে আমারে ভুলিয়ে গেলা? আছে এক শায়েক আইছে নতুন আমার এলাকায় নতুন আইছে হ্যাঁ কাছে জিজ্ঞেস করেন আমি হারে দিয়া দেখে আচ্ছা ঠিক আছে। আচ্ছা এলাকায় এমন কোন শায়েক আইলে যে আমারে আজকাল সবাই অপমান করতেছে, বিষয়টা তো দেখতে হয়। সালাম। ওয়ালাইকুম সালাম, বসেন। আপনি এলাকায় কি নতুন আসছেন? হ্যাঁ, নতুন আইছি, এই কিছুদিন হয়েছে নতুন আসছি। তে আসছেন বেশ ভালো কথা। আমাদের এলাকার মুসল্লিদের কি শিখাইতেছেন? হ্যাং ট্যাং এলাকা পুরো মানে কি হ্যাগো ভিতরে মনের ভিতরে ঢুকাই দিয়েছেন, আপনারা ছাড়া বুঝেই না কিছু কোনো। কি আপনি কি আলেন বন্ধ আলেন? বিষয়টা হইলে আমি যা জানি তা বলি, কারণ এই বিষয়গুলো তারা ধরিয়ে বিভিন্ন রকমের টানা হেঁচড়া করে। আমার কি করার আছে? আমার তো বাঁচতে হইবে, আমি তো বাসন লাইন করছি। না বাস্তবে এতে হ্যাগো মনের ভিতরে ভুল ধারণা ঢুকে দিলে তার হইবে না। সঠিক পদ্ধতি দিতে হবে, আপনার সঠিক পদ্ধতিতে আপনি জীবনযাপন করতে হবে। আসলে আমাদের ইসলামটা কোনো মানুষ সুন্দর। হ্যাঁ, আপনাদের মতন কিছু ভণ্ড আলেমরা আমাদের ইসলামটাকে অসম্মান করতেছে ও আপনাদের কারণে আমাদের ইসলামটাকে মানে অপমান করা হইতেছে। এখন আমি তো যা জানি তা বলি, বিষয় হলো এই, এখন এইটার মাধ্যমে হইতে পারে, কিন্তু আমি তো আপনার ভালো চিনি না। আমি তো বিভিন্ন বিষয়ে ডিগ্রি অর্জন করে আসছি, ঠিক আছে? এখন আপনি কোন জায়গা থেকে কি বলেন আমার বুঝে আসে না, এই জন্য আপনার সাথে একমত হইতে পারতেছি না। আমারটা সঠিক। আপনারটা সঠিক, তা আপনি কোন হাদিসে পাইছেন আপনারটা সঠিক? হাদিসে আমপারা, হাদিসে জবরদস্তি, হাদিসে গুজব, এসব হাদিসের নাম শুনছেন আপনি? এগুলো আমি পড়ে ডিগ্রি অর্জন করছি। ও এই কথা। হ্যাঁ, আমি বিভিন্ন লাইনে অভিজ্ঞতা অর্জন করছি, সব ধরনের অভিজ্ঞতা আমার আছে। আমি সব মানুষ ম্যানেজ করিয়া এই যেদিকে যাইতে বলি সেদিকেই যায়। আমি তো আপনার মতো না, আমি তো আমার মতো। দেখেন আমি লোকজন ডাক দেই, আমার ডাকে বহু লোক সাড়া দেবে, আপনার ডাকে দেবে সারা? আপনি তো এলাকার সবাই বশ করে ফেলাইছেন। এই তো বস করার জ্ঞান আছে, এই তো আজগুবি হাদিসে আছে, বুঝলেন না? হাদিসে আমপারা এসব আয়াত আছে, এগুলো পড়িয়ে পড়িয়ে আস্তে আস্তে এই বাইরে ঢুকাই দিয়ে আমার দিকে আনতেছি। ও, এই কথা। এখন আপনি এলাকায় যে মুরব্বীগো যা শিখিয়েছেন এরা তো আমার কোনো সম্মানই দিতে আছে না, কারণটা কি? আপনি যে কাজগুলো করলেন এর বিচার আল্লাহ করবে। আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। এই, না খাই মারা লাগে আপনার। আজকে আমার মনের আশা পূর্ণ হয়েছে। ওই শায়েকের কথা হইনি না, আজকে আমার মনের আশা অনেক পূর্ণ হয়েছে। আমি দেয়ার মন মিষ্টি দিব আজকে শায়েকের। সাহেবের হ্যাঁ ল শায়েকের দেয়ার মন ল। এ বেটা তোরা যা কই, তোরা 1.5 মণ মিষ্টি দিবি, এমন লোকটাকে এটা? ওই যে শায়েক আমার এলাকায় আইছে নতুন। কোন শায়েক? দেই তো, আয় তো, চল তো। না না নতুন শায়েক এসে কি এটা? না। আসসালামু আলাইকুম। এই শায়েক? হ্যাঁ এই শায়েক দেখেন, শায়েক দেখেন। এ বেটা দেই তো। এ সেদিন যে দেখলাম না, পরশুদিন দেখলাম ছাগল চুরি করে তুমি যে কোলার ভিতরে দৌড় দিলা, তোমাদের লড়ান দিলাম দি। পাঞ্জাবিটা তো তোমার না। হ্যাঁ, অসম্ভব। হ্যাঁ, আমি ছাগল চুরি করি নাই। কি কর? আমি একজন চুল টুল হেভি যেতে দে। আমার তো চুরি করতে হতো, চুল সব কিছু বাইকে দে তো, মাইর দে তো। এই নাটকটি করার উদ্দেশ্য হলো সত্যিকারের ইসলামকে যারা বিকৃত করতে চায়, অন্য ধর্মের কাছে খাটো করে তুলতে চায় তাদের বিরুদ্ধে, এবং সত্যিকারের ইসলামকে যারা ব্যবসা হিসেবে পরিণত করে, যে সমস্ত আলেম, শায়েখ এবং তথাকথিত কিছু পীর, তাদের চরিত্রটা তুলে ধরলাম যাতে সত্যিকারের ইসলাম আমরা বুঝতে পারি, আমরা কেউ যেন ইসলাম নিয়ে ব্যবসা বাণিজ্য না করি। সত্যিকারের ইসলাম প্রচার এবং প্রসার হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা কারো বিপক্ষে নয়, কোনো আলেম, শায়েখ, পীর, মাশায়েখের বিরুদ্ধে না। আমরা সবাই তাদেরকে শ্রদ্ধা করি, কিন্তু আমাদের উদ্দেশ্য হলো সত্যিকারের ইসলামকে যারা নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।